হ্যালো স্টুডেন্ট, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। এটি অ্যাডভান্স ট্যালি প্রাইম জিএসটির 87 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন কস্ট সেন্টার। আমি কিছু বেসিক টপিক নিয়ে কস্ট সেন্টারটা আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কস্ট মানে খরচ। একটি ব্যবসা, সে যে কোনো ব্যবসা হতে পারে। সেই ব্যবসার যেমন একদিকে আয় ও ইনকাম হয়, অন্যদিকে খরচ হয়। এই খরচগুলো কোন কোন কারণের জন্য খরচ হচ্ছে, সেই খরচ টপিক অনুযায়ী লিখে রাখার নামই হলো কস্ট সেন্টার। যেমন পূর্বে আপনারা শিখেছেন, যেমন কোনো খরচ যদি আপনারা এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনারা গেট অফ ট্যালি থেকে ভাউচার্স থেকে আমরা সরাসরি পেমেন্ট করতাম এবং কারণ লিখে রাখতে পারতাম না যে কোন কারণের জন্য আমরা পেমেন্টটা করছি। আর এই কারণটা আমরা লিখব, অর্থাৎ কস্ট সেন্টার তৈরি করব। কস্ট সেন্টার তৈরি করার জন্য আমাদের গেট অফ ট্যালি থেকে কস্ট সেন্টার তৈরি করতে হয়। গেট অফ ট্যালি ক্রিয়েটে আসবেন। আসার পর এখানে দেখবেন কস্ট সেন্টার। যদি এখানে আপনার কস্ট সেন্টার থাকে তাহলে আপনি কস্ট সেন্টারে ক্লিক করবেন। যদি আপনার কস্ট সেন্টার এখানে লেখা না অপশানটি দেখায়, সো মোর অপশানে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। এখানে দেখবেন যদি তাও না দেখায় তাহলে শো ইনঅ্যাক্টিভ অপশানে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। দেখুন, যত অপশান ইনঅ্যাক্টিভ আছে তার সব এখানে লিস্ট থাকবে। এখানে দেখুন কস্ট সেন্টার। আজকের ক্লাসে আমরা কস্ট সেন্টার আলোচনা করছি। নেক্সট ক্লাসে কস্ট ক্যাটাগরি, কস্ট সেন্টার ক্লাস সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের এক্সপার্ট ক্লাস পেতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, কস্ট সেন্টারে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। ইউ নিড টু এনেবল দ্য কস্ট সেন্টার ফিচার্স ফর ইউর কোম্পানি, এনেবল নাও। ইয়েস, এটি প্রথম যদি অন করেন আপনার কোম্পানিতে এই অপশান দেখাবে। ইয়েস করার পর আর দ্বিতীয়বার আপনাকে এই রকম অপশান আসবে না। এখন দেখুন কস্ট সেন্টার ক্রিয়েশনের অপশান এসেছে, ডায়লগ বক্স। এখান থেকে আমরা কস্ট সেন্টার ক্রিয়েট করব। কোন কোন কারণে বা কোন কোন খরচের জন্য কস্ট সেন্টার তৈরি করব, কোন কোন কস্ট সেন্টারের নাম লিখব, যেমন হেড অফিস, ব্রাঞ্চ অফিস, ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2। দেখুন, আমার অর্গানাইজেশনে একটি হেড অফিস আছে, একটি ব্রাঞ্চ অফিস আছে আর দুটি ফ্যাক্টরি আছে। এর সমস্ত হিসাব আমি ট্যালি থেকে মেনটেন করতে চাই, অর্থাৎ হেড অফিসের একটা কোম্পানি থেকে আমি মেনটেন করতে চাই। যেমন কোন কোন খরচগুলো সেগুলো আমি এখানে লিখেই রেখেছি। ট্রাভেলিং এক্সপেন্সেস, মোবাইল এক্সপেন্সেস আর ইলেকট্রিক বিল এক্সপেন্সেস। দেখুন, প্রথমত আমি এখানে লিখলাম হেড অফিস, OFFIC, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে লিখবেন আপনার কস্ট সেন্টারের নাম। আমার এখানে ব্রাঞ্চ অফিস, BRANCH, ব্রাঞ্চ, OFFICE, অফিস, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করলাম। ফ্যাক্টরি 1, আপনার ক্ষেত্রে আপনার যেটা সিচুয়েশান অনুযায়ী প্রয়োজন হবে তার কস্ট সেন্টারের নাম লিখবেন। এখানে ফ্যাক্টরি 2, আমি 4টি কস্ট সেন্টার তৈরি করলাম। এখন স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। ব্যাক। আপনি যে কস্ট সেন্টারগুলো তৈরি করবেন সেগুলো যদি দেখতে চান বা ডিলিট করতে চান বা এডিট করতে চান, সেক্ষেত্রে গেট অফ ট্যালি থেকে অল্টারে আসবেন। এখানে কস্ট সেন্টার আছে, দেখুন অ্যাক্টিভ করেছি তাই এখানে শো করছে। এই দেখুন, এন্টার প্রেস করে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি। আপনি ভিতরে ঢুকবেন, ঢুকে অল্টার ডি প্রেস করে আপনি চাইলে ডিলিট করতে পারেন, আর এডিট করার থাকলে এডিট করতে পারেন। এন্টার প্রেস করে ব্যাকে আসলাম। এখন আমি কিছু এক্সপেন্সেসের লেজার তৈরি করব। দেখুন, এখানে ট্রাভেলিং এক্সপেন্সেস, মোবাইল এক্সপেন্সেস আর ইলেকট্রিক বিল এক্সপেন্সেস সবারই আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আর ডাইরেক্ট এক্সপেন্সেসের লেজার বানালে আন্ডার ডাইরেক্ট এক্সপেন্সেস নেবেন। লেজার বানানোর জন্য গেট অফ ট্যালি, ক্রিয়েট, এখানে লেজার্সে আসলাম। দেখুন 3টি লেজার। প্রথমত মোবাইল বিল, এন্টার। আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস কিছু আর সিলেক্ট করার দরকার নেই, এখানে এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করলাম। নেক্সট ট্রাভেলিং, TRAVELING, ট্রাভেলিং এক্সপেন্স, এন্টার। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, দেখুন এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। আর কিছু এক্সপেন্সেস আছে কি, এখানে ট্রাভেলিং করেছি আর একটি ইলেকট্রিক বিল। দেখুন এখানে ইলেকট্রিক বিল, এন্টার। ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডার রাখলাম, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম।
দেখুন 3টি লেজার কমপ্লিট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ভাউচার এন্ট্রি করব। আমি মনে করলাম এই মাসে ইলেকট্রিক বিল এসেছে হেড অফিসের জন্য 500 টাকা, জাস্ট কল্পনা ভিত্তিতে আমি কাজটা করছি। 500 টাকা, ব্রাঞ্চ অফিসে 300 টাকা, আর ফ্যাক্টরিতে 600 টাকা, ফ্যাক্টরি 2তে 700 টাকা। টোটাল আমার এই বিল এসেছে, এটা টোটাল 2100 টাকা। চলুন আমরা এখন এন্ট্রি করব। দেখুন ট্যালিতে আসলাম, গেট অফ ট্যালি থেকে ভাউচার্সে আসব। ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হয়, খরচারই কস্ট সেন্টার তৈরি করা হয় বা কস্ট সেন্টারে লেখা হয়, তাই এখানে পেমেন্ট ভাউচার আছে। দেখুন যদি না থাকে কিবোর্ড থেকে F5 কি প্রেস করবেন, F2 করে ডেট দেবেন, কোন দিন ডেটে পেমেন্ট করছেন। আমি ডেট দিলাম না। এখানে অ্যাকাউন্টসের ঘরে স্পেস দিয়ে আপনি ক্যাশ বা ব্যাংক সিলেক্ট করবেন, আপনার যে অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করছেন। ক্যাশ হলে ক্যাশ, আমি এখানে ক্যাশ সিলেক্ট করছি। দেখুন এখানে পার্টিকুলারসে স্পেস দেব, এখানে ইলেকট্রিক লেজার নেব, ইলেকট্রিক বিল। দেখুন এন্টার প্রেস করলাম। এখানে ট্যাক্স ক্লাসিফিকেশান ডিটেলস কিছু নেব না, এন্টার প্রেস করলাম। এই জায়গায় অ্যামাউন্টের ঘরে 2100 টাকা বসিয়ে দেবো, পুরো টোটাল টাকাটা এন্টার। এখন দেখুন নেম অফ কস্ট সেন্টার অপশানটি এসেছে, কারণ কস্ট সেন্টার তৈরি করেছি বা কস্ট সেন্টারটা অ্যাক্টিভ করেছি বলে এইটা দেখাচ্ছে। পূর্বে যখন আমরা কোনো কিছু পেমেন্ট করতাম সেক্ষেত্রে এই অপশানটা আসতো না, কারণ কস্ট সেন্টার ডিঅ্যাক্টিভ ছিল বলে। অ্যাক্টিভ করেছি তাই এটি আসছে। এখন ইলেকট্রিক বিল দেখুন এখানে কস্ট অ্যাপ্লিকেশন ফর ইলেকট্রিক বিল আপ টু এত টাকা, এবং নেম অফ কস্ট সেন্টার কোন কোন জায়গার জন্য খরচ হয়েছে বা পেমেন্ট করছি। দেখুন এখানে স্পেস মার্ক দিলাম। দেখুন আমাদের কস্ট সেন্টারগুলো দেখাচ্ছে। ব্রাঞ্চ অফিসের জন্য কত খরচ হয়েছে, এখানে 2100 টাকা এসেছে, স্পেস দিলাম। টোটাল লিখে দেব এখানে কত খরচ হয়েছে, 500 টাকা। দেখুন 500 টাকা, এন্টার, স্পেস দিলাম। হেড অফিসের জন্য এখানে টোটাল পড়ে আছে 1600 টাকা, সেটা দেখাচ্ছে। এটা নয়, এটা নেব না, স্পেস দিলাম, রিমুভ। 300 টাকা, এন্টার। ফ্যাক্টরি 1-এর জন্য 600 টাকা, এন্টার, স্পেস দিলাম। আর ফ্যাক্টরি 2-এর জন্য দেখুন 700 টাকা। যেমন আমরা এখানে ক্যালকুলেশন করেছি সেই অনুযায়ী আমাদের এখানে পুরো এন্ট্রি করে নিয়েছি। দেখুন 2100 টাকা টোটাল মেকআপ। এখন এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নেব। এই দেখুন পেমেন্ট করছি ইলেকট্রিক বিল, কোন পারপাসে বা কোন অফিসের জন্য, কি কারণের জন্য, কত টাকা করে, সমস্ত ডিটেলস লিখে রাখলাম। এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করলাম। ঠিক একইভাবে অন্যান্য যে লেজার তৈরি করা হয়েছে সেই লেজারগুলোরও এন্ট্রি আপনি এইভাবে করতে পারেন। দেখুন যেমন মোবাইল এক্সপেন্সেস এখানে পেমেন্টের ঘরে এসে ক্যাশ নেবেন, যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে ব্যাংক নেবেন। এন্টার, স্পেস দেবেন। এখানে দেখুন মোবাইল সিলেক্ট করবেন, মোবাইল বিলের লেজার, এন্টার। এখানে ট্যাক্স ক্লাসিফিকেশান কিছু হবে না, এন্টার। এখানে লিখে দেবেন কত টাকা, আমি 500 টাকা মেনে নিলাম। এখন কোন অফিসের জন্য, কোন ফ্যাক্টরির জন্য পেমেন্ট করছেন সেইগুলোকে সিলেক্ট করবেন। ব্রাঞ্চ অফিসের জন্য আমি মনে করলাম 50 টাকা, তারপর ফ্যাক্টরির জন্য মনে করলাম 100 টাকা। দেখুন হেড অফিসের জন্য মনে করলাম 350 টাকা, আর কোনো পেমেন্ট করছি না। এই 3টি ব্রাঞ্চ অফিস, ফ্যাক্টরি 1, হেড অফিস। তাহলে আমরা এন্টার প্রেস করে করে অ্যাকসেপ্ট করে নেব, আমাদের কস্ট সেন্টারে অ্যাড হয়ে যাবে মোবাইল বিলটাও। এখানে দেখুন ক্যাশ আমাদের রেড হয়ে আছে, ক্রেডিট, এটি ডেবিট থাকে কারণ আমাদের টাকা নেই, তা সত্ত্বেও আমরা পেমেন্ট করছি তাই এখানে রেড দেখাচ্ছে। তো আমি এই ভাউচারটি এন্ট্রি করব না, জাস্ট দেখানোর জন্য স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। এইভাবে এন্ট্রি করবেন। কস্ট সেন্টারের রিপোর্ট যদি দেখতে চান তাহলে গেট অফ ট্যালি, ডিসপ্লে মোর রিপোর্টস, স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টসে আসবেন। এখানে দেখুন কস্ট সেন্টার্স আছে, কস্ট সেন্টার্সে আসবেন, কস্ট সেন্টার সামারি আছে। এখানে দেখুন টোটালি দেখুন ব্রাঞ্চ অফিসের জন্য কত টাকা টোটাল খরচ হয়েছে, ফ্যাক্টরির জন্য টোটাল কত খরচ হয়েছে, ফ্যাক্টরি 2, এই রকম এখানে পুরো টোটাল থাকবে। আপনি যে যে পারপাসের জন্য খরচ করুন না কেন, ট্রাভেলিংয়ে করুন, মোবাইল রিচার্জে করুন, যে পারপাসেই করুন না কেন, তো পুরো টোটাল থাকবে।
আপনি ডিটেলস দেখতে পারেন যে ফ্যাক্টরি ওয়ানের জন্য এ মাসে কত টাকা খরচ হয়েছে সেটা দেখতে পারেন। এবং পুরো ডিটেলস দেখার জন্য ভিতরে ঢুকবেন। যেমন আমি ব্রাঞ্চ অফিসে যদি ঢুকি তাহলে দেখুন সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, এখানে মার্চ মাস দেখাচ্ছে, এন্টার প্রেস করে ভিতরে ঢুকলাম। এই দেখুন ইলেকট্রিক বিল, এখানে যা যা পেমেন্ট করবেন তার সেই সমস্ত লেজার এখানে শো করবে। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসবেন, ব্যাক আপনি এখানে নিউ কলমে দেখতে পারেন, দেখুন নিউ কলম এন্টার, এই দেখুন এন্টার, এখানে এইভাবেও দেখতে পারেন, দেখুন স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। কস্ট সেন্টার ব্রেকআপ, দেখুন আপনি নির্দিষ্ট কস্টের জন্য দেখতে পারেন, নির্দিষ্ট কস্ট সেন্টারের জন্য দেখতে পারেন। যেমন আমি ফ্যাক্টরি ট্যুর যদি দেখতে চাই, দেখুন এন্টার প্রেস সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, শুধু ফ্যাক্টরি ট্যুর দেখাচ্ছে। দেখুন ইনডাইরেক্ট এক্সপেন্সেস দেখাচ্ছে, আর ডাইরেক্ট হলে ডাইরেক্ট লেজারের এক্সপেন্সেস খরচ থাকলে এখানে ডাইরেক্টও শো করতো। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। এছাড়া লেজার ব্রেকআপ করেও দেখতে পারেন, দেখুন লেজার ব্রেকআপ আপনি লেজার সিলেক্ট করেও দেখতে পারেন। এছাড়া গ্রুপ ব্রেকআপ অর্থাৎ গ্রুপ হিসেবেও দেখতে পারেন। যদি আপনার ডাইরেক্ট এক্সপেন্সেস সব দেখতে চান, যদি আপনার ইনডাইরেক্ট এক্সপেন্সেস দেখতে চান তাহলে গ্রুপ সিলেক্ট করবেন। আমি ইনডাইরেক্ট এক্সপেন্সেস করেছি, দেখুন ইনডাইরেক্ট এক্সপেন্সেস সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখুন ইনডাইরেক্ট এক্সপেন্সেসের যে সমস্ত খরচ আছে তার ডিটেলস এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি কস্ট সেন্টার মেনটেন করতে পারেন।